ভালো নাই, যার কারণে এই ধরনের মন্তব্য করে। আর এই যে আপনি কিছুক্ষণ আগে যে মন্তব্যগুলা বললেন, এগুলো একটা প্রকৃত মানে অল্প শিক্ষিত মানুষও কিন্তু এই জিনিসটা করতে পারে না, যদি তার ভিতরে ন্যূনতম সেন্স থাকে। তো ধন্যবাদ শাহিদ ভাই, আমি এই জিনিসটাই যুক্ত করছিলাম। থ্যাংক ইউ রেজাউল করিম ভাই। দেখুন, আমরা যে কথা ভয়ের কথা বলতেছি, কিন্তু আমাদের উত্তরণ তো করতে হবে। আমাদের জীবনে চলার ক্ষেত্রে আমাদের উত্তরণ করেই তো আমাদেরকে চলতে হবে। সেক্ষেত্রে আমাদের আলোচনার ভিতরে এসেছে যেটা হচ্ছে আমাদেরকে এটা বোঝা, জানা, গবেষণা, রিসার্চ করা। আমরা যে ব্যবসার কথা বলতেছি, এখানে যদি গবেষণা করে রিসার্চ করেন তখন আমরা বুঝতে পারবেন আসলে এটা কি। আমরা তো এরকম বলতেছি না যে তোমাকে করতেই হবে। এটা কেউ যদি আগ্রহী হয়, এখানে জেনে শুনে বুঝে সিদ্ধান্ত নিতে পারবে যে এই ব্যবসাটি তার জন্য উপযোগী হবে কিনা। তারপরে পরিকল্পনা নিয়ে যদি ব্যবসার উপযোগী হয় তার জন্য পরিকল্পনা নিয়ে তারপরে সেখানে এগোতে পারবে আর কি। তো এটা হলো মূল কথা। আর একটা শেষের কথা যেটা হচ্ছে যে আমি এর মাঝে কোরআনের একটা আয়াত বলেছিলাম, সূরা তালাকের ৩ নম্বর আয়াত, যে ওমাইয়া তাওয়াক্কাল আলাল্লাহি ফাহাসবুহু, যে আল্লাহ রাব্বুল আলামিনের উপরে যে বিশ্বাস স্থাপন করবে সে কিন্তু আল্লাহর কাছে সাহায্য পাবে। ফাহুয়া হাসবুহু। সুতরাং আমাদের যে জীবন চলার ক্ষেত্রে আমাদের ব্যবসা থেকে শুরু করে জীবন চলার ক্ষেত্রে বিভিন্ন সময় যে সমস্যা সংকুল এই যে পৃথিবীতে আমাদেরকে তো অবস্থান করতে হবে আমাদের লিমিটেড টাইম। আমরা টাইম কিন্তু রিভার্স করতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পাঠিয়েছে, এখান থেকে যেতেই হবে। এখন এই করার ভিতরে আমাদের ডুজ এন্ড ডন্ট, আমাদের গাইডলাইন আমাদের সামনে আছে, আমাদের মহান সৃষ্টিকর্তা দিয়ে দিয়েছেন। সে আলোকে আমরা যখন চলতে থাকবো, চলার ক্ষেত্রে অনেক সমস্যা আসবে, অনেক ভয়ভীতি আসবে। সেক্ষেত্রে যদি আমরা করি ওমাইয়া তাওয়াক্কাল আলাল্লাহ, আমরা আল্লাহর উপরে ভরসা করি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য আমাদের হবে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য যথেষ্ট হয়ে যাবে। তো আর আমি যদি এখানে আর আমার আজকে আলোচনা যারা অংশগ্রহণ করছেন আলোচনার বিরুদ্ধে কিছু যদি অ্যাড না করেন তাহলে আমরা এখানে শেষ করতে পারি। জি শাহিদ ভাই, আমি একটু বলবো, টাইম লং হয়ে গেছে আমাদের, তারপরেও আমাদের মাইন্ডসেটটা অতি জরুরি। মানুষের জীবনে মাইন্ডসেট দুই প্রকার হয়, একটা হয় হলো চিরস্থায়ী মাইন্ডসেট, আর একটা হলো ক্ষণস্থায়ী মাইন্ডসেট। তো আমি সিম্পল একটা উদাহরণ দিয়ে তারপর শেষ করবো। দুইটা স্টুডেন্ট ছিল ব্রিলিয়েন্ট, তারা দুজনেই পরীক্ষা দিছে এবং দুজনেই কোনো কারণে ফেল করছে। তো একজনে বলতেছে সে প্রচুর আবার চেষ্টা করছে পরীক্ষা দেওয়ার জন্য, যে আমি দেখি পারবো না কেন, সবাই পারলে আমিও পারবো, আর একবার চেষ্টা করে দেখি। আর একজন বলতেছিল যে না, আমাকে দিয়ে হবে না, সে পরীক্ষা দেয় নাই, সে পারে নাই। এবং যে এই চিরস্থায়ী ছিল মাইন্ডসেটটা, যে ক্ষণস্থায়ী, সে পরীক্ষা দিল না, আর যার মাইন্ডসেটটা চিরস্থায়ী ছিল সে পরীক্ষা দিল এবং পাশ করলো এবং সে সফলতা অর্জন করলো। তাই আমাদের মধ্যে নেগেটিভ এবং পজিটিভ দুইটা কাজই থাকবে, এটাই স্বাভাবিক। ভয়, ডর, ভীতি এইগুলি থাকবে, কারণ আমরা স্বাভাবিক মানুষ, আল্লাহ আমাদের তৈরি করছে। আমাদের মাইন্ডসেটটা অতি জরুরি, সাহসটা অতি জরুরি, পদক্ষেপ নেওয়াটা জরুরি। ভালো পথে সবসময় একটু বাধা থাকে, আপনারা এই বাধা অতিক্রম করে সামনের দিকে যান, ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আপনারা সবাই সফলতা অর্জন করতে পারবেন। থ্যাংক ইউ রাজু ভাই, আপনার অভিমত এখানে শেষে যোগ করার জন্য। তো আজকে আমার এই শোতে যারা আলোচনাতে অংশগ্রহণ করছেন, থ্যাংক ইউ। আপনাদের মূল্যবান সময় আজকে এখানে দিয়েছেন, খুব মূল্যবান আলোচনা, প্রাণবন্ত আলোচনা হয়েছে। আর যারা দর্শক বৃন্দ যারা ছিলেন আমাদের মাঝে, আপনাদেরকে আরো ধন্যবাদ। এবং পৃথিবীর যেখানে যার অবস্থানে যারা আজকে আমাদের ভিডিওটি দেখছেন এবং ভবিষ্যৎ দেখবেন, তাদের সবার প্রতি রইল শুভেচ্ছা ও স্বাগতম। তবে আজকে দেখুন, আমরা এখানে যে আলোচনা করেছি, একটা কথা হলো সেটা হচ্ছে, দেখুন আমরা জীবনে কিন্তু সফল হতে চাই। সফলতা কেমন? আমরা সিজদা করি আমাদের একটা সৃষ্টিকর্তার, আমরা দাসত্ব করি একজনের কাছে, এক সৃষ্টিকর্তার। আমি যদি নিজের পায়ে শক্ত করে দাঁড়িয়ে মাথা উঁচু করে আমি একটা সম্মান নিয়ে, মান মর্যাদা নিয়ে একটি সুন্দর সুখী জীবন যদি আমি যাপন করতে চাই, তাহলে কি করবেন? অবশ্যই আপনাকে সে আলোকে সিদ্ধান্ত নিয়ে কাজ করতে হবে। তবে আজকে এখানেই, আল্লাহ হাফেজ, পরে আবার দেখাবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।